কি ব্যাপার, এখনো আসছে না? কি ব্যাপার ভাই, ক্যাটারিংওয়ালা কই? অনেক বেলা হয়ে গেল, কখন যাব? আমিও তো ওটা ভাবছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো তো আসছে না। ফোন করে দেখো না, কোথায়? ফোন করেছিলাম, বলল রাস্তায় আছি। ওই তো ওরা আসছে মনে হয়। কি ব্যাপার, তোমাদের আসতে এত দেরি হলো কেন? আর বলেন না কাকা, এখন পিকনিকের সময় না, বক্সের দোকানে যা ভিড়, মারামারি করার মতো করে বক্স নিয়ে আসলাম, সেই জন্য দেরি হয়ে গেল। লেন, এখন আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করেন না, চলেন বের হয়ে পড়ি। হ্যাঁ চলো। কই গো, বের হও, সবাই চলে এসেছে। হ্যাঁ আসছি। চলো। বর্ষা কই? ও আসছে। বর্ষা, শালা এখানেও চান্স পেয়ে গেল। তোর লাগেনি তো? না লাগেনি। ঠিক আছে, চলো, গাড়ি ছাড়ো। কোন দিক দিয়ে যাবেন? এই দিক দিয়ে যাব। ঠিক আছে ভাই, আপনারা তাহলে আগে যান, আমরা পিছন পিছন আসছি। Tak tin tin ta ta tak tin tin ta. এই, কোন দিকে দেখছিস? মাংস লাড়বে কে? ও লার্সি, তোকে যখনই মাংস রাঁধতে দিই তুই তখনই এমন করিস। দে আমাকে দে, আমি মাংসগুলো রাঁধছি, তুই এই কাজগুলো কর। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। কিরে মামু, কি দেখছিস? কই, কিছু না। কিছু না মানে? আমি দেখতে পাচ্ছি তুই আমার হবু শাশুড়ির উপরে লাইন মারছিস, আর কিছু না। ও, বুঝতে পেরে গেছিস।
হ্যাঁ, তো শাশুড়িকে আমার মনে ধরেছে। শালা সব থাকতে তো সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ হলো। ওরকম ভাবে বলছিস কে নেই, ওর বিয়ে হয়েছে তাই, কিন্তু ওকে দেখে মনে হয় না যে ও এক মেয়ের মা। আর আমারও যা বয়স হয়েছে, কোনো আয় বড় মেয়ে তো বিয়ে করবে না, তাই ভেবেছি এটাই নিয়ে নিব। বাবা, এ তো দেখছে মনে মনে সংসার শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে লাইন মারেন, দিয়ে মামু থেকে হবু শ্বশুর হয়ে যান। তো লেন হবু শ্বশুর, রান্নাটা সারে, না হলে আপনার ভাইরা আবার আপনাকে লিখবে। হ্যাঁ হ্যাঁ, করছি। এটা পিকনিক হচ্ছে না কি হচ্ছে? মনে হচ্ছে সব মরার বাড়িতে এসেছি। কেন, তোর আবার কি হলো? পিকনিকে এসেছি, সবাই মিলে নাচ গান করবো, ভালো লাগবে। এভাবে কি ভালো লাগে? হ্যাঁ তো যা, নাচ গা। একা নাচতে ভালো লাগে, সবাই মিলে নাচবো তবেই তো ভালো লাগবে। হ্যাঁ, ও ঠিকই বলছে। সবাই মিলে একসাথে নাচবো, তবেই তো পিকনিকের আনন্দ মনে হবে। চলো আমরা সবাই একটু নাচি। হ্যাঁ, ছেলে মেয়ে মন খারাপ করছে, চলো সবাই মিলে একটু যাই। না, আমি যাব না, তোমরা যাও। চলো না আব্বা, সবাই মিলে যাই, আনন্দ হবে। হ্যাঁ ভাই চলো, আনন্দের দিন, ছেলেমেয়ের মন খারাপ করছে, চলো যাই। হ্যাঁ ভাই চলেন। ঠিক আছে চলো। ইয়ে, চলো 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 চলো। প্রথমে বড় আব্বু আর বড় মা নাচ করবে। না না, আমি নাচতে পারবো না, আমি দাঁড়িয়ে থাকছি। না না, নাচতে হবে। হ্যাঁ, নাচতে হবে। চলো না, এত লজ্জা করছো কেনে? ঠিক আছে, নাচছি। আমি তোমাদের জন্য একটা রোমান্টিক গান চালাচ্ছি। ওই দেখ মামু, তোর ভাইরা তো জিনিস নিয়ে নাচছে। এ হয়ে গেছে হয়ে গেছে, আর না। এবার আব্বা আর মা। আমার জন্য একটা পাঞ্জাবি গান চালাও। ঠিক আছে। এবার তোর পালা। ঠিক আছে, কিন্তু আমি আমার পছন্দের গানে নাচবো। ঠিক আছে। এই নে, এই গানটা চালা। মামু, ওই দেখ কত সুন্দর নাচছে, কত সুন্দর নাচে না? হ্যাঁ, একদম মায়ের দিকে গিয়েছে। আরে আমি মায়ের কথা বলছি না, মেয়ের কথা বলছি। হ্যাঁ, আমি ওর মার কথাই তো বলছি। এই শালার মামু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে। এবার আমার নাচ দেখ সবাই। ওই গানটা বাজা।
মাংস রান্না কত দূর হলো? এই তো হয়ে গেছে, আর একটু সময় লাগবে। ঠিক আছে, মাংস রান্না হয়ে গেলে আমাদের কাছে একটু পাঠিয়ে দিও, খেয়ে দেখবো কেমন হয়েছে। ঠিক আছে, একটু পরে আপনার বউকে পাঠিয়ে দিন। আমার বুকে পাঠাবো কেন? মামু আসলে বলতে চাইছে মেয়েরা রান্নার স্বাদটা ভালো বুঝতে পারে, তাই আপনার বউকে আর মেয়েকে পাঠিয়ে দিতে বলছি। ওনারা এসে খেয়ে রান্নাটা দেখে যাবে আর আপনাদের জন্য নিয়ে যাবে, সেটাই বলছি। কিন্তু ও তো মেয়ের কথা বললো না, মায়ের কথা বললো। ওই সে একই হলো, মা মেয়ে দুজনেই তো রান্না জানে না, এসে দুজনেই দেখে যাবে। আমার মেয়ের রান্না জানে না, ও তো ছোট, কি রান্না জানবে? তাহলে তো ভালোই হলো, এখানে পাঠিয়ে দেন, রান্না করা শিখিয়ে দিছি। আমার মেয়েকে রান্না শেখাতে হবে না, তোমরা তোমাদের কাজটা করো, আর মাংসটা হয়ে গেলে পাঠিয়ে দিও। শালা হ্যাবলা ভাইরাকে যতটা পাগলা ভাবছিলাম অতটা পাগলা না, চালাক আছে। হ্যাঁ, শালা শ্বশুরকে যতটা বোকা ভাবছিলাম অতটা না, সব বুঝে। এই আমাকে মাংস দে তো, মাল খাবো। তুই কে যে তোকে মাংস দিব? আমি হলাম এই এলাকার বাপ। এত বড় পাড়াতে সব ছেলে মেয়ে তোর, তুই মানুষের সাথে বিয়ে করেছিস না কুকুরের সাথে যে তোর এত ছেলে মেয়ে? এই কি বলছিস তুই? বেশি কথা না বলে মাংসটা দে, মালটা খেতে হবে। তোকে কেন মাংস দিবে? তোর টাকায় মাংস নাকি যে তোকে দিবে? কি আমার পাড়া পিকনিক করছিস, আমাকে মাংস দিবি নি? তোর পাড়া তো কি হয়েছে, তুই সব কিছু কিনে রেখেছিস নাকি? এই বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে, মাংস দিবি না মার খাবি? কি তুই আমাদেরকে মারবি? মেরে দেখ তোর কি করি। কি করবি, কি করবি আমার? শালা মাতাল, এখান থেকে সর, নালে মেরে শাট করে দিব। আমাকে মারলি? থাম, তোদের কি করছি, আজ তোদের কাছ থেকে মাংস নিয়েই যাব। এমিজাম, তুই ভাতটা রান্না কর, আমি মাংসটা দিয়ে আসি। এ কি, তুই তো দেখছি আমাদের নিয়মটা ভেঙে ফেলবি। ও, আমি তো ভুলেই গেছি, লে শুরু কর। মাংসটা বেশ ভালোই স্বাদ হয়েছে, একদম খাসির মাংস মতো লাগছে। একদম ওই রকমই লাগছে। এক কাজ কর, 4 থেকে 5টা মাংস তুল। কেন? আরে তুল তো, তারপর দেখ কি হয়। পাঁচটা মাংস তুললাম। এবার এটা আমাকে দে, আর তুই এখানে দাঁড়া, দিয়ে দেখ আমার শাশুড়িকে কি করে এখানে আনছি। এলেন আপনাদের মাংস। আমার মাংস কই? আমারও তো মাংস নাই। কি মাংস পাওনি? না। এই ক্যাটারিং, যাও ওদের জন্য মাংস নিয়ে আসো। বলছি কাকা, অনেক বেলা হয়ে গেছে, এখনো প্রচুর কাজ বাকি আছে, বারবার যাওয়া আসা করলে কাজ হবে না, রাত হয়ে যাবে। ওনাদেরকে আমার সাথে পাঠিয়ে দিন, ওনারা নিজের পছন্দ মতো মাংস নিয়ে চলে আসুক। এখান থেকে মাংস আনতে এমন কি সময় লাগবে যে তোমার রাত হয়ে যাবে? যাও 2 পিস মাংস নিয়ে আসো। আরে আপনি বুঝছেন না কাকা, মামু একা একা কাজ করছি,
বারবার আসা যাওয়া করলে একা সামলাতে পারবে না। আর ওনারা কি মাংস পছন্দ করে কি করে না আমি সেটাও তো জানি না। হ্যাঁ ঠিকই তো বলছে, বারবার যা আশা করলে তো রান্না করতে রাত হয়ে যাবে। আমি গিয়ে মাংসটা নিয়ে আসি। ঠিক আছে যাও। মা আমিও যাব। না যেতে হবে না। মা যাক না, আমিও তো সাথে যাচ্ছি। ঠিক আছে। চ। মামু, আপনি ওই দিকে যান আর তুমি আমার সাথে আসো। কই দেন? কি দিব? মাংস। ও মাংস? তুমি কি রকম মাংস খাবা? হারালা মাংস। হাড়ালা মাংস খেলে তো তোমার দাঁতে ব্যথা লাগবে। আমি তোমাকে নরম মাংস দিচ্ছি। ঠিক আছে। আমি আপনাকে একটা লেগ পিস দিই। হ্যাঁ দেন। এই লাও, এই মাংসটা খুবই নরম, একদম আমার মনের মতো। এই লেন, এটা লেগ পিস না, এটা আমার হার্ট পিস। কি? না কিছু না, এই লেন। বলছি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করেন। তোমার প্রেমিক টেমিক ওইসব আছে? না আমি ওইসব করি না। বলছি ওইটা আপনার নিজের মেয়ে? হ্যাঁ আমার নিজের মেয়ে। কেন? না আপনাকে দেখে মনে হয় না যে আপনার ওরকম একটা মেয়ে আছে। আপনাকে দেখে তো মনে হয় আপনি নিজেই একটা মেয়ে। হ্যাঁ অনেকজনই এরকম ভাবে। বলছি তোমাকে যদি কোনো ছেলে প্রপোজ করে তাকে ভালোবাসবে? জানি না। আপনি দেখতে খুব সুন্দর। আপনাকে দেখলে আমার স্বপ্নের পরীর কথা মনে পড়ে। যা কি যে বলেন আপনি। আমি গেলাম। যদি সেই ছেলেটা আমি হই তাহলে ভালোবাসবে? বলতে পারবো না। মামু, কাজ হবে মনে হচ্ছে। হ্যাঁ মামু, আমারও এরকমই মনে হচ্ছে। বললে গো আমাকে বাড়ি ফেললে গো, কেউ বাঁচাও। কি হলো গো, কাঁদছো কেনে? ভাই তোমরা ওকে একটু মাংস দাও, নাহলে ও আমাকে মেরে ফেলবে। তোমরা ওকে মাংস দাওনি তাই বাড়িতে গিয়ে আমাকে মারছে। এই তোকে মাংস দিনি তাই বলে বকে ধরে মারবি? হ্যাঁ মারবো, মাংস দে, নাহলে তোদেরকেও মারবো। কি হয়েছে? এই দেখেন ভাই, এই মাতাল মাংস চাইতে এসেছিল, ওকে মাংস দিইনি, সেজন্য ওর বউকে মারতে মারতে এখানে নিয়ে এসেছে। কি মাংসর জন্য বউকে মারছে? হ্যাঁ ভাই ও এরকমই, কিছু হলেই আমাকে ধরে মারে। আপনি ওদেরকে একটু মাংস দিতে বলেন না, না হলে আজ আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। হ্যাঁ বলছি। এই ওকে মাংস দাও। এই লাও। দেখলি মাংস দিল। সব জায়গায় গায়ের জোর খাটালে হয় না, কিছু জায়গায় টেকনিকও খাটাতে হয়। চ এখন মাল খাবো। মাল খাবো মানে?
বউ, ওই শালার আমাকে মাংস দিল না, আমাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল। কি মাংস দিল না? না, এমন ভাতার তুই, তোকে দিয়ে একটা কাজও হয় না। চ, আমি যাচ্ছি। কি অভিনয় দিল রে মামু, পুরো বিন্দু মাসি ফেল। হ্যাঁ, আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল। হ্যাঁ গো, তোমরা আমাকে 4টে খেতে দাও না। ভাই দিব? হ্যাঁ দেও, বয়স্ক মানুষ কতটাই বা খাবে। এখানে খাবা না নিয়ে যাবা? এখানেই খাবো। ঠিক আছে, এখানে বসো, খেতে দিছি। বলছি তোমাদের থালে খেতে দিও না, আমি ছোট থালে খেতে পারি না, আমার থালে ভাত দাও। তুমি থাল নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি। এই লাও। বেশি দিতে হবে না, এই থালের 1 থাল দিলে হয়ে যাবে। এই থালের যদি 1 থাল দিই তাহলে ওরা কি খাবে? কি হলো? না কিছু না। বসো, খেতে দিছি। আর 4টে ভাত দাও। একটু তরকারি দিও। আর 4টে ভাত। হ্যাঁ দেও, বয়স্ক মানুষ কতটাই বা খাবে। আর 4টি। বলছি তো পিকনিকে সবার খাওয়ার সময় হয়ে গেছে, একটু ব্রেক নাও, দিয়ে সবার সাথে আবার খেও। ও ঠিক আছে তাহলে। বলছি আমরা গিলাস আর টিস্যু পেপার আনতে ভুলে গেছি, তো আপনাদের মধ্যে কেউ একজন গিয়ে ওইগুলো নিয়ে আসুন, আমরা খাবারগুলো রেডি করি। ওইগুলো আবার এখানে কোথায় পাবো? পাড়ায় কোনো দোকানে বা মোড়ে দেখবেন, পেয়ে যাবেন। আমাকে দাও, আমি এনে দিছি। তুই কোথা থেকে আনবি? তুই এখানকার কাছে চিনিস নাকি? চলো ভাই, আমরা গিয়ে নিয়ে আসি। তখন থেকে এক জায়গায় বসে ভালো লাগছে না, জিনিসগুলো নিয়ে আসি আর 2-1টা খেয়ে আসি। হ্যাঁ ঠিক বলেছিস, চ যাই।
আমি যাব দোকানে। তুই কি করতে যাবি? আমি দোকানে গিয়ে কিছু নিব। কি নিবি বল, আমি এনে দিছি। আমি ওইভাবে কিছু বলতে পারবো না, দোকানে গিয়ে যা ভালো লাগবে তাই নিব। সাথে নিয়ে যাও না, ও তো তখন থেকে এখানে বসে আছে। ঠিক আছে চ। বুবু বলছে আমরা ডাল ঘুরতে পারি না, ডালটা একটু ঘুটে দিবে? হ্যাঁ, দিব না কেন? যাক, একটা ভালো মনের মানুষ পেলাম। ওই দেখো বুবু, আমার মামু ডাল রাঁধছে, যাও ডালটা একটু ঘুটে দাও গা। ঠিক আছে। দাও, আমাকে দাও, আমি ঘুরছি। এই মিজাম, ওনাকে ডালটা ঘুরতে দে, আর তুই এখানে শুন। ঠিক আছে, আপনি ঘুটেন। মামু কি বলছে আমি শুনে আসি। ঠিক আছে। হ্যাঁ গো, কখন খেতে দিবা? আর কিছুক্ষণ বসো দাদু, তারপরে খেতে দিছি। বসেই তো আছি তখন থেকে, খিদিতে যে পেট আবার ডাকছে। আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? তুমি করে বলবো? হ্যাঁ বলেন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। তোমাকে যখন প্রথম দেখেছিলাম মনে হয়েছিল যেন তোমার সাথে অনেক আগে সম্পর্ক আছে। আর একটু পরে পিকনিক শেষ হয়ে যাবে, তারপর তুমি তোমার বাড়ি, আমি আমার জায়গায় চলে যাব, আর হয়তো দেখা হবে না। তাই কথাগুলো বলে দিলাম। এবার তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বলো। কি বলছেন? আমার বিয়ে হয়ে গেছে। তো কি হয়েছে? বিয়ে হওয়া মেয়েরা কি প্রেম করে না, বিয়ে করে না? হ্যাঁ করে, কিন্তু কোনো কিন্তু না। তুমি আমাকে ভালোবাসো কি না? হ্যাঁ বাসি। কিন্তু আব্বা যে আমাদের সম্পর্কটা মেনে নিবে না। আরে এখন ওইসব নিয়ে কেউ ভাবে? আমরা বিয়ে করে নিলে ঠিক 2 মাস পরে তোমার বাপ এমনি মেনে নিবি। ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি শুধু বলো রাজি আছো কি না। হ্যাঁ রাজি। ভালোবাসো যখন, তো তোমার জানের জন্যে ওই হ্যাবলা লোকের সংসার ত্যাগ করতে পারবা না? না ওই ব্যাপার না, আমার একটা মেয়ে আছে, আর এরকম করলে পাড়ার লোকে খারাপ বলবে না? আরে পাড়ার লোকের কথা বাদ দাও তো, এখন সবাই এসে আইলে ব্যস্ত। আর তোমার মেয়ের কথা বলছো? ওই দিকে দেখো, তোমার মেয়ে বুক হয়ে গেছে। এবার বলো, আমার সাথে যাবে? হ্যাঁ যাব। ঠিক আছে। কি ব্যাপার, বর্ষা কোথায়? বর্ষা তো এখানেই ছিল। এখানে ছিল তো কই? সবাই এখানে আছে, ও কোথায় গেল? বুড়ো আব্বু, ওই দেখো শালা ক্যাটারিং বুম গেলে পালাছে। এই শালা ক্যাটারিং থাম, আমার মেয়েকে নিয়ে কোথায় পালাছে? তুমি আবার কোথায় যাচ্ছো? আমাদের প্ল্যান ভুলে গিয়েছো নাকি? চলো পালাই। ও হ্যাঁ চলো।
এই শালা ক্যাটারিং এর বাচ্চা থাম, আমার মেয়েকে ছেড়ে দে। একটু জোরে জোরে দৌড়াও। ও আব্বা, ওই দেখো ওখানে বড় মা পালিয়ে যাচ্ছে। এই শালা ক্যাটারিং এর মামু, ওকে ছেড়ে দে, ওটা আমার বউ। এই শালা ক্যাটারিং এর মামু থাম। ও বাপ, ভাত দাও। আরে থামেন, আমার বউ মেয়ে সব পালিয়ে গেল আর ভাত নিয়ে পড়ে আছে।